আজকের ভিডিওর শুরুতেই থাকছে শিরোনাম। কিভাবে কুচি দিতে হয় আপনি জানেন কি? কোন পজিশনে কুচি দিলে পারফেক্ট হবে এবং কোমরের জন্য কতটুকু রাবার নিতে হবে, শুধুমাত্র লেহেঙ্গার জন্য কতটুকু বেল নিতে হয় আপনি জানেন কি? শুধুমাত্র লেহেঙ্গার জন্য কয়টা রাবার নিতে হবে, সবশেষে থাকছে কতটুকু কাপড় নিতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা জর্জেট শাড়ি দিয়ে কিভাবে সুন্দর একটি লেহেঙ্গা কাটিং এবং সেলাই করবেন, একদম ফুল ভিডিও A to Z আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে কাপড়টা আমি সুন্দরভাবে মেলে নিচ্ছি। তো কাপড়টা সম্পূর্ণ আমি এভাবে মেলে নিচ্ছি। তো এই দেখুন, আমাদের যদি কোনো পাশে আসলা থাকে তো আসলাটা আমাদের নেওয়া যাবে না, যে পাশে আমাদের ঢালা থাকবে সেখান থেকে আমরা 3 গজ পরিমাণ কাপড়টা আমরা কাটিং করে নিব, ঠিক আছে? তো এভাবে আপনি 3 গজ পরিমাণ করে আমি কিন্তু প্রথমে 1 গজ করে আমাকে 3 গজ পরিমাণ নেওয়ার পরে আমাকে কাটিং করে নিতে হবে। এক গজ, এখান থেকে আমি আরো 2 গজ নিব, ঠিক আছে? তো এই যে 1 গজ গেল, এখন আমি এখান থেকে আমি আরো 1 গজ পরিমাণে নেওয়ার পরে এখানে আমি আবার মার্ক দিচ্ছি। তাহলে আমাদের টোটালি 2 গজ পরিমাণে গেল। এখন আমাদেরকে আরেক গজ নিতে হবে। তো এখান থেকে আমি এখন এপাশে আরেক গজ নিয়ে নিচ্ছি। তো টোটালি আমাদের 3 গজ হলো, ঠিক আছে? তো আমরা 3 গজ নিয়ে নিচ্ছি, এভাবে সোজা করে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো এই যে পরবর্তী যে কাপড়টা যে আছে, যে আপনি এই লেহেঙ্গার সাথে শর্ট 3 পিস তৈরি করবেন, শর্ট 3 পিসটা হয়ে যাবে। আপনি যদি চান যে আমি ফতুয়া সিস্টেমে একদম শর্ট ফতুয়া বানাবো, তারপর আপনি করতে পারেন। কিন্তু আমি কিভাবে আপনারা নেকআপ তৈরি করবেন এই লেহেঙ্গার সাথে কিন্তু ফুলফিল ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? তো একইভাবে আপনাদের কাপড় 3 গজ পরিমাণে আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো এখানে 4টা ভাঁজ করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এখানে কিন্তু আমি 4টা ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? এভাবে আপনি 4টা ভাঁজ করবেন। করার পরে প্রথমে আমাদের নিচ থেকে নিতে হবে। অবশ্যই আপনার লেহেঙ্গা সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই আছে, বিশেষ করে যখন আমরা লেহেঙ্গা কাটিং করব তখন কিন্তু নিচের চওড়াটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ। অনেক সময় আমাদের রেডিমেড লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত থাকে। তো আমি এখানে জাস্ট 1.5 ইঞ্চি পরিমাণে দিচ্ছি। লম্বা হবে মোট 38 ইঞ্চি। মোট 38 ইঞ্চি লেহেঙ্গাটার লম্বাটা হবে, ঠিক আছে? লেহেঙ্গার বেলের জন্য আমরা টোটালি 5 ইঞ্চি আমরা নিতে হবে, ঠিক আছে? তো সেখানে 5 ইঞ্চি যদি লেহেঙ্গার থেকে হয়, তো এখান থেকে আমি 5 ইঞ্চি বাদ দিচ্ছি। দেখুন, নিচের যে ভাঙাটা 1.5 ইঞ্চি পরিমাণে আমি দিলাম, এখান থেকে 5 ইঞ্চি আমাকে বাদ দিয়ে এখন আমাকে টোটালি 38 ইঞ্চি নিতে হবে। তো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের টোটালি 38 ইঞ্চি হলো, ঠিক আছে? এখানে অবশ্যই হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আছে, এখানে বেল হবে। তো এই পর্যন্ত আমাদের একটা সোজা করে মার্ক দিব। মার্ক অনুযায়ী আমরা কিন্তু এখন কাটিং করব। তো এই বরাবর এখন আমরা কাটিং করে নিচ্ছি। লেহেঙ্গার ঘেরটা চলে গেল, তবে এখন আমাদের বেলটা নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই অবশিষ্ট যে কাপড়টা থাকলো এখান থেকে জাস্ট আমাকে 5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তো 5 ইঞ্চি এখান থেকে 5 ইঞ্চি নেওয়ার পরে এখানে থাকবে কত? এখানে কিন্তু 4.5 ইঞ্চি টিকবে, ঠিক আছে? রাবারের ভাঙাটা দিব। এখানে আমি রাবার দিব হলো 4টা। আপনারা ঠিক একইভাবে যখন আপনারা লেহেঙ্গাটা কাটিং করবেন বা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের চিকন যদি আপনারা রাবার ব্যবহার করেন, এটা কিন্তু মোটা রাবার কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ মোটা রাবার একটাই হয়। তাই আপনাকে চিকন রাবার ব্যবহার করতে হবে 4 থেকে 5টা। তো এটা কোমর অনুযায়ী বেলটা নিতে হবে। 40 কোমর হলে এখানে আপনাদেরকে 22 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি 22 ইঞ্চি নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই যে 2 ভাঁজে আপনারা 22 ইঞ্চি নেবেন। যদি 40 হয়, 38 হলে অর্ধেকের 2 ইঞ্চি বেশি নেবেন। আশা করি বুঝাইতে পারছি। 42 হলে যদি
21 হয়, তাহলে 21 না নিয়ে আপনারা 2 আরও প্লাস করবেন, 21 না নিয়ে আপনারা 23 ইঞ্চি নেবেন, তাহলে আপনাদের এই বেলের মাপটা বের হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে এখানে আমার 22 ইঞ্চি হয়েছে, যেহেতু আমাদের সেলাই মার্জিন আছে তাহলে আমাকে 22.5 নিতে হবে। 22.5 নেওয়ার পরে আমাকে এখন কাটিং করে নিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল বেল। এতটুকু আমাদের 4টা রাবার ভাঙা হবে, আমি দেখাচ্ছি। এখানে একটা রাবার, 2টা রাবার, এই 3টা, এই যে 4টা, এই 4টা রাবার। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি বেলের জন্য নিয়েছিলাম টোটালি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি যদি আমি লম্বা করি তাহলে কিন্তু এখানে হবে 44 ইঞ্চি। তো বেলটা যদি 44 ইঞ্চি হয়, আমি কিন্তু ঘেরটা কিন্তু নিয়েছিলাম 3 গজ পরিমাণ, ঠিক আছে। 3 গজ পরিমাণটা এখানে কিন্তু আমাকে বক্স কুচি দিয়ে সেই 44 পরিমাণ করে নিতে হবে, ঠিক আছে। বেশি বড় করা যাবে না, ছোট করা যাবে না, তাই আমাদেরকে বক্স কুচি দিতে হবে। আপনি কিভাবে বক্স কুচি দিবেন দেখুন, এক পাশে আমি মুড়িয়ে দিলাম, আমি কিন্তু আরেক পাশে আবার মুড়িয়ে দিব। আমি আবার আপনাকে দেখাচ্ছি, দেখুন এ পাশে আমি যখন ডান পাশে একবার দিব, তারপরে কিন্তু বাম পাশে আবার ঢুকিয়ে দেব, এবার আমি বাম পাশে দিব। তো এভাবে কুচিগুলো আমাদেরকে দিতে হবে। তো বক্স কুচি যদি আমরা লেহেঙ্গার ক্ষেত্রে দেই তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো এই লেহেঙ্গার ক্ষেত্রে এখন আপনারা কিভাবে বক্স কুচিটা দিবেন এবং কি কোন পজিশনে দিবেন, এটা আপনাকে এই পজিশনটা নিজে থেকেই ঠিক করে নিতে হবে, ঠিক আছে। কতটুকু দিলে আপনার 44 ইঞ্চি টিকবে সেই পরিমাণ করে আমাদেরকে কুচি দিতে হবে, একটা বাম পাশে একটা ডান পাশে। কিন্তু কুচিগুলোর পরিমাণ প্রত্যেকটা একই রকম রাখতে হবে, কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে, এরকম করা যাবে না, তাহলে দেখতে অনেক অসুন্দর হবে। তাই আমি প্রতিটা কুচি একবার বাম পাশে একবার ডান পাশে ঢুকিয়ে দেওয়ার পরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ টোটালি কিন্তু কুচি দেওয়া শেষ। এখন আমাকে পাক্কা কিন্তু 44 ইঞ্চি নিতে হবে, কারণ আমাদের বেলের লম্বা ছিল দৈর্ঘ্য 44 ইঞ্চি পরিমাণ। তো আমার এখানে কিন্তু পাক্কা 44 ইঞ্চি হলো। তো দেখুন আমি কুচিটা সুন্দর করে দিয়েছি, প্রত্যেকটা একই রকম। এখানে কিন্তু 44 ইঞ্চির লম্বা যে আমাদের বেলের অংশটা, এটা আমি বসিয়ে জাস্ট আমি সেলাই করে দেব। আমি যে সেলাইটা দিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আমাদেরকে দিতে হবে, বাইরে জানে এই সেলাইটা দেখা না যায়, সেই অনুযায়ী আপনাদেরকে সেলাইটা দিতে হবে। আমি পুরো 1 ফিট বাড়তি রেখে সেলাইটা দিচ্ছি, আপনারা ঠিক একই নিয়মে এই বাড়তি সেলাইটা দিবেন। যেহেতু এটা জর্জেট কাপড়, জর্জেট কাপড় যখন হবে আপনারা সেলাইটা একটু বাড়তি করে বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ সিলিং কাপড়গুলো ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দেখুন আমি কিন্তু লক করে নিয়েছি, আপনাদের একইভাবে লক করে নেবেন। জর্জেট কাপড় লক না করলে আপনাদের ফেসে যাবে, ঠিক আছে। এরপরে আমি কিন্তু বেলের উপর দিয়ে 1/2 ফিটের মতো বাড়তি রেখে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এই চাপ সেলাইটা আপনাদেরকে দিতেই হবে। যদি আপনি এই চাপ সেলাইটা না দেন তাহলে কিন্তু আপনাদের পজিশনটা ঠিকঠাক মতো বেলের এখানে আসবে না, ঠিক আছে। তো আমি 1/2 ফিট বাড়তি রেখে সেলাইটা দিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে সেলাইটা দিবেন। এরপরে 2টা মাথা এক জায়গায় করে আমরা খোলা পাশটা বন্ধ করে নিব। তো বন্ধ করার আগে আমাদেরকে একটু চেক করতে হবে। তো চেক করার পরে আমি কিন্তু মানে খোলা পাশটা যেটা সেটা কিন্তু আমি বন্ধ করে নিচ্ছি, একইভাবে আপনারা বন্ধ করে নেবেন। তো বন্ধ করার পরে সিলিং কাপড় এবং কি জর্জেট কাপড় এখানে কিন্তু অবশ্যই লক আপনাদেরকে দিতেই হবে, যদি লক না দেন তাহলে অনেক বেশি সুতো উঠে যাবে। এরপরে এখানে বেলের মাথা দিয়ে আমাদের এক ভাঁজ করে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো কিভাবে আপনারা কয়টা রাবার ইউজ করবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমি ভাঙাটা যে দিলাম এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে 4টা রাবার ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা কিন্তু সালোয়ারের মধ্যে 3টা রাবার ব্যবহার করি, কারণ এটা যেহেতু নিচের ঘেরটা অনেক বেশি, তাই আপনাকে 4টা রাবার ব্যবহার করতে হবে। এবং কি রাবারের পজিশনটা একটু গ্যাপ রাখতে হবে, যাতে প্রথমে যে আপনি সেলাইটা দিলেন ওই জায়গাটা কিন্তু আমাদের 1/2 ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে, যেহেতু আমাদের সিট পিন কিংবা তার কাটা দিয়ে আমাদের কিন্তু রাবারটা ঢুকাতে হবে, ঠিক আছে। এভাবে একটা একটা করে আপনাদের পজিশন মতো বসিয়ে আপনারা টোটালি 4টা সেলাই দিবেন। দেখুন আমি কিন্তু অলরেডি 3টা দিয়েছি, মাথা দিয়ে সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমাদের শেষ হবে। আমি আপনাদেরকে টোটালি দেখাবো আপনারা রাবারটা কিভাবে ইউজ করবেন। এখানে কিন্তু আমি অবশ্যই গ্যাপ রাখছি, দেখুন। তো গ্যাপ রাখার পরে আমার নিচটা কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছিলাম। তো 1.5 ইঞ্চি পরিমাণ আমাকে ভাঙাটা দেওয়ার পরে আমাকে জাস্ট সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে। আমি তো সেলাই দিয়ে আটকে নিচ্ছি, একইভাবে আপনারা সেলাই দিয়ে আটকে নেবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা কতটুকু রাবার নেবেন কোমরের জন্য, ঠিক আছে। তো
তো অলরেডি যখন আমাদের সেলাই হবে এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন অনেক সুন্দর আজকের কিন্তু লেহেঙ্গাটা হয়ে গেছে অলরেডি সেলাই। এখন আমি আপনাদেরকে রাবারের হিসাবটা দেখাচ্ছি। চিকন রাবারটা আপনাদের নিতে হবে 40 কমর হলে অর্ধেকের 3 ইঞ্চি কম করে আপনারা নেবেন। দেখুন আমি 40 নিলাম, এখানে 17 ইঞ্চি, তো 17 ইঞ্চিকে কিন্তু আমি এভাবে আমি 4টা নিব, ঠিক আছে? 4টা আমি নিব না, 2টা নিলাম, কারণ একসাথে আমি 2টা করে লাগাবো। তো অবশ্যই এই তার কাটাটা এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে আমি যে গ্যাপ রাখছি, গ্যাপ দিয়ে পূরণ করার পরে সেদিক দিয়ে ঢুকাতে হবে। ঢোকানোর পরে কিন্তু আমাকে রাবারটা পজিশন মতো সেটিং করতে হবে, ঠিক আছে? তো আমি আবারও রাবারের হিসাবটা বলছি। বডি যদি 40 থাকে তার অর্ধেক করবেন, অর্ধেক করার পরে আপনারা 3 ইঞ্চি আরও কম মাইনাস করে আপনারা দিবেন। দেখুন আজকের লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং কি আপনি যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আসতেছে এই লেহেঙ্গার সাথে কিভাবে আপনারা নেকআপ তৈরি করবেন।